আরে ভাবুন তো, ফ্যাক্টরিতে একটা জরুরি মোটর হঠাৎ বন্ধ, প্রোডাকশন পুরো থেমে গেল। এই রকম পরিস্থিতিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করেন, কিভাবে সামলান ব্যাপারটা? হ্যাঁ, এটা একটা খুব পরিচিত সিনারিও। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই, মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সমস্যা সমাধান বা যাকে আমরা বলি ট্রাবল শুটিং, তার একটা পদ্ধতিগত পরিকল্পনা নিয়ে। আচ্ছা, মানে একেবারে গোড়া থেকে শুরু করে কিভাবে সমস্যার সমাধান করা যায়, তাই তো? একদম। এটা অনেকটা ধরুন গোয়েন্দা গল্পের মতো। ক্লু খুঁজে আসল দোষী, মানে আসল কারণটা বের করতে হয়। কিভাবে একজন ইঞ্জিনিয়ার ধাপে ধাপে এগোতে পারেন সেটাই দেখব। দারুণ। তো প্রথম ধাপটা কি? মানে একটা মেশিন খারাপ হলে কোথা থেকে শুরু করা উচিত? দেখুন, অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা যেটা বলেন আর কি, প্রথম কাজ হলো যে মেশিনটা চালাচ্ছিল মানে অপারেটর, তার সাথে কথা বলা। ও, মানে ঠিক কি হয়েছে, কখন হয়েছে এসব জানা? হ্যাঁ, কোনো অস্বাভাবিক কিছু চোখে বা কানে পড়েছে কিনা। তারপর নিজের ইন্দ্রিয় ব্যবহার করা, মানে ভালো করে দেখা, চোখে পড়ার মতো কোনো ক্ষতি, পোড়া গন্ধ আসছে কিনা, কোনো অস্বাভাবিক আওয়াজ হচ্ছে কিনা, বা ধরুন মেশিনটা বেশি গরম হয়ে যাচ্ছে কিনা। এটা তো গেল প্রাথমিক তদন্ত, তাই না? একদম। প্রথমেই কিন্তু মাল্টিমিটার বা অন্য টেস্টিং ইকুইপমেন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। ঠিক, কারণ অনেক সময় তো খুব সাধারণ সমস্যাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যা এই প্রাথমিক পর্যবেক্ষণে ধরা পড়ে যায়। আর এই সম্ভাব্য কারণগুলোকে বিভিন্ন টেকনিক্যাল গাইডে দেখবেন দুটো বড় ভাগে ভাগ করা হয়। একটা হলো বাহ্যিক বা এক্সটার্নাল, আর একটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল। বাহ্যিক কারণ মানে মেশিনের বাইরের কোনো সমস্যা, যেমন পাওয়ার সাপ্লাই? ঠিক ধরেছেন। যেমন ধরুন গ্রিড থেকে ভোল্টেজ কম আসছে বা একটা ফেজ নেই, অথবা মেশিনটার উপর তার ক্ষমতার চেয়ে বেশি লোড দেওয়া হয়েছে। পরিবেশগত কারণও তো হতে পারে, খুব গরম বা ধুলো। হ্যাঁ, অবশ্যই। অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা, ধুলোবালি এগুলোও বাহ্যিক কারণের মধ্যে পড়ে। আর অভ্যন্তরীণ কারণ মানে মেশিনের ভেতরের কোনো সমস্যা, ওয়াইন্ডিং বা বিয়ারিং? হ্যাঁ, যেমন মোটরের ওয়াইন্ডিংয়ে শর্ট সার্কিট হয়ে যাওয়া বা ওয়াইন্ডিংটা বডির সাথে লেগে যাওয়া, মানে গ্রাউন্ডেড হওয়া, বিয়ারিং জ্যাম হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, ইনসুলেশন খারাপ হয়ে যাওয়া। ভেতরের কোনো পার্টস, যেমন ধরুন ক্যাপাসিটর বা সুইচ খারাপ হওয়া তো অভ্যন্তরীণ। ঠিক। আচ্ছা, এবার একটু ভেতরের ত্রুটিগুলোর ধরনে আসি, যেমন যান্ত্রিক বা মেকানিক্যাল ফল্ট কি কি হতে পারে? মেকানিক্যাল ফল্টস তো অনেক রকম হয়, যেমন বিয়ারিং খারাপ হয়ে যাওয়া বা খুব গরম হয়ে জ্যাম হয়ে যাওয়া, শ্যাফটের অ্যালাইনমেন্ট ঠিক না থাকা, মানে মিসঅ্যালাইনমেন্ট। মেশিনে খুব ভাইব্রেশন হওয়া। হ্যাঁ, অস্বাভাবিক কম্পন, বা ধরুন কুলিং ফ্যানের ব্লেড ভেঙে গেল, এগুলো সবই মেকানিক্যাল। এর প্রতিকার কি? পার্টস বদলানো? মূলত তাই। খারাপ অংশ বদলানো, নিয়মিত পরিষ্কার রাখা, লুব্রিকেশন করা, অ্যালাইনমেন্ট ঠিক করা, প্রয়োজনে ব্যালেন্সিং করা। এটা অনেকটা ধরুন গাড়ির চাকা যদি ঠিকমতো ব্যালেন্স না থাকে, তাহলে যেমন পুরো গাড়িটাই কাঁপতে থাকে, সেরকম আর কি। বাহ, দারুণ উদাহরণ। আচ্ছা, আর ইলেকট্রিক্যাল ফল্টস, বৈদ্যুতিক ত্রুটি? বৈদ্যুতিক ত্রুটিও অনেক রকমের। সবচেয়ে কমন হলো শর্ট সার্কিট আর ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে তার কাটা বা কানেকশন লুজ? একদম। কোথাও তার ছিঁড়ে গেছে বা সংযোগটা আলগা হয়ে গেছে, যেমনটা আমাদের ল্যাবে ব্রেডবোর্ডে হয় না, একটা জাম্পার আলগা হয়ে গেলেই সার্কিট কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এছাড়া ভুল ওয়্যারিং করা থাকতে পারে, সাপ্লাই ভোল্টেজ কম হতে পারে, আর খুব গুরুত্বপূর্ণ হল ইনসুলেশন ফেলিয়ার, মানে ইনসুলেশন নষ্ট হয়ে কারেন্ট লিক করছে বা শর্ট হচ্ছে। এর প্রতিকার? ফল্টটা খুঁজে বের করে সারানো, মানে কন্টিনিউইটি টেস্ট করা, কানেকশন টাইট করা, ওয়্যারিং ডায়াগ্রাম মিলিয়ে দেখা, ভোল্টেজ মাপা, আর ইনসুলেশন রেজিস্ট্যান্স বা আইআর টেস্ট করা। বুঝলাম। আচ্ছা, কিছু মেশিনে তো ম্যাগনেটিক ফিল্ডের একটা বড় ভূমিকা থাকে, যেমন মোটর, জেনারেটর। সেখানে কি ধরনের সমস্যা হয়? হ্যাঁ, ঠিক। চৌম্বকীয় বা ম্যাগনেটিক ফল্টসও হতে পারে, যেমন অল্টারনেটর বা সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন সিস্টেমে সমস্যা। এক্সাইটেশন কম বা বেশি হয়ে গেলে? হ্যাঁ, তার জন্য আউটপুট ভোল্টেজ বা টর্ক ঠিকমতো পাওয়া যায় না। আবার ধরুন ডিসি জেনারেটরের ক্ষেত্রে রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশিষ্ট চুম্বকত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে জেনারেটরটা শুরুতে ভোল্টেজ তৈরি করতেই পারে না। ও আচ্ছা, এর প্রতিকার কি? এক্সাইটেশন সিস্টেমটা পরীক্ষা করা, অ্যাডজাস্ট করা, আর ডিসি মেশিনের ফিল্ডকে প্রয়োজনে রিম্যাগনেটাইজ করা বা ফ্ল্যাশিং করা।
এত রকম সম্ভাব্য সমস্যা, এগুলো সব মনে রেখে ঠিক সময়ে ঠিক কারণটা খুঁজে বের করা তো বেশ কঠিন কাজ। ঠিক। আর এখানেই আসে ট্রাবল শুটিং চার্টের সাহায্য। বিভিন্ন স্ট্যান্ডার্ড ম্যানুয়াল, টেক্সটবুক, এমনকি মেশিনের সাথেও অনেক সময় এই চার্টগুলো দেওয়া থাকে। এই চার্টগুলো ঠিক কিভাবে সাহায্য করে? অনেকটা চেকলিস্টের মতো। হ্যাঁ, অনেকটা ডাক্তারের চেকলিস্টের মতোই। এই চার্টগুলোতে সাধারণত 3টে কলাম থাকে। প্রথমটা হলো উপসর্গ বা সিম্পটম, যেমন ডিসি মোটর চালু হচ্ছে না বা ট্রান্সফরমার খুব গরম হচ্ছে। তারপর? দ্বিতীয় কলামে থাকে সম্ভাব্য কারণ বা পসিবল কজ, যেমন সাপ্লাই ভোল্টেজ নেই, ফিউজ উড়ে গেছে, ওয়াইন্ডিং শর্ট, ওভারলোড। আর 3 নম্বর কলামে থাকে প্রতিকার বা রেমেডি। মানে কি করতে হবে? হ্যাঁ, ভোল্টেজ পরীক্ষা করুন, ফিউজ বদলান, ওয়াইন্ডিং পরীক্ষা করুন, লোড কমান সাহায্য করে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে ট্রাবল শুটিংয়ের জন্য একটা পদ্ধতিগত পথ, একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ নেওয়াটা খুব দরকারি। আমরা দেখলাম সমস্যার কারণ বাহ্যিকও হতে পারে, অভ্যন্তরীণও হতে পারে। হুম। আর প্রধানত 3 ধরনের ত্রুটি নিয়ে কথা বললাম: যান্ত্রিক, বৈদ্যুতিক এবং ম্যাগনেটিক বা চুম্বকীয়। আর এই সব সমস্যা দ্রুত খুঁজে বের করতে ট্রাবল শুটিং চার্ট একটা দারুণ কাজের জিনিস। একদম ঠিক।